বেশি দাম দিয়ে কিনে সেই প্রোডাক্টগুলো হচ্ছে তারা সেল করে, হ্যাঁ? যার কারণে প্রফিটও কম হয়, আবার হচ্ছে ইউনিক প্রোডাক্টও পাওয়া যায় না। কারণ বাংলাদেশে যে সাপ্লায়ার মানে ইম্পোর্ট করে আনে প্রোডাক্টটা, সে তো একজনের কাছে বিক্রি করে না, আরও বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে, হ্যাঁ? তো যার ফলে আপনার কম্পিটিশনটা কিন্তু বেড়ে যায়, হ্যাঁ? আর আপনি যখন নিজে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে আনবেন, তখন আপনার কম্পিটিটর থাকবে না, অন্তত 2-1 মাস আপনার কম্পিটিটর থাকবে না। যখন আপনার প্রোডাক্ট অনেক বেশি চলবে বা ভাইরাল হয়ে যাবে, সেক্ষেত্রে তখন আপনার দেখা যাচ্ছে যে কম্পিটিটর অটোমেটিক্যালি চলে আসবে। এটা সিস্টেম আর কি, নিয়ম। তবে প্রথম 2-4 মাস আপনি কিন্তু ইজিলি ব্যবসা করতে পারবেন কোনো ধরনের কোনো কম্পিটিটর ছাড়া। তো আমরা দেখি কতজন এই মুহূর্তে জয়েন করেছে। 20 জন জয়েন করেছে। আমরা ক্লাসের মূল পর্বে চলে যাই। তো আমি আগেই বলছি, আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের নিজে প্রোডাক্ট কেনা এবং পেমেন্ট সম্পন্ন করা, হ্যাঁ? তো আমরা নিজে কীভাবে আসলে প্রোডাক্ট কিনবো? তো শুধুমাত্র আলিবাবা না, তাওবাও তো আসলে হোলসেলার প্ল্যাটফর্ম না, madeinchina.com এটা হোলসেল প্ল্যাটফর্ম। আলিবাবা হচ্ছে সব থেকে অথরাইজড এবং ট্রাস্টেড একটা ওয়েবসাইট এবং হোলসেল প্ল্যাটফর্ম, যেখানে কোটি সাপ্লায়ার আছে বা কোম্পানি আছে, হ্যাঁ, যারা আসলে আমাদের প্রোডাক্ট দেওয়ার জন্য বসে আছে। তো আমরা গত ক্লাসে দেখছি আসলে প্রোডাক্ট কিভাবে কি খুঁজতে হয়, প্রোডাক্টের দাম দর কিভাবে কি করতে হয় সেগুলা, এবং আজকে আমরা দেখবো জাস্ট প্রোডাক্ট কীভাবে আসলে কেনা যায়, হ্যাঁ? তো কেনার প্রসেসটা আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, তবে কেনার যে সিস্টেম বা কীভাবে কিনতে হবে সেই প্রসেসগুলো আমি বুঝিয়ে দেবো, হ্যাঁ? তো ধরেন আমরা একটা প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করলাম যে আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনবো, এবং সেটা হচ্ছে আমার কিনে নিজে পেমেন্ট করব, মানে নিজে কিনবো, সহজ কথা। এখন দেখেন, আপনি ধরেন নিজে প্রোডাক্ট কিনতে পারতেছেন না, আপনি অন্যের হেল্প নিচ্ছেন বা অন্য কোনো থার্ড পার্টি কোম্পানির থেকে প্রোডাক্ট কিনছেন, তো তারা তো আপনাকে প্রফিট করেই প্রোডাক্ট সেল করবে। এতে আপনার নিজের একটা কিন্তু কস্টিং বেড়ে যাচ্ছে, আপনার প্রফিট মানে দিন শেষে আপনার প্রফিট কমে যাচ্ছে, হ্যাঁ? তো এই জন্য আমাদের নিজে প্রোডাক্ট কেনাটা জরুরি, এবং প্রোডাক্ট কেনার প্রসেস খুবই সহজ, একদম পানির মতো সহজ। প্রথমে একটু জটিল মনে হতে পারে, তবে এই প্রসেস খুবই সহজ, হ্যাঁ? এবং একবার যখন আপনি ইম্পোর্ট করা শিখে যাবেন, তখন ইনশাল্লাহ আর আপনার কোনো প্রবলেম থাকবে না। আপনি বারবার তখন প্রোডাক্ট কিনতে পারবেন এবং বারবার প্রোডাক্ট কিনে নিয়ে আসতে পারবেন। তো এইটা হচ্ছে মূল ব্যাপার। একবার প্রোডাক্ট কিনতে পারলে আমাদের আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তো চলেন আমরা যে কোনো একটা প্রোডাক্ট দেখি। একটা ব্যাপার আপনাদের সব সময় মাথায় রাখতে হবে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে, প্রোডাক্টের সাইজ যেন ছোট হয়। প্রোডাক্টের যেহেতু শিপমেন্টের যে সিস্টেম, আপনি যদি শিপিং করে নিয়ে আসেন একটা প্রোডাক্ট, যখন আপনি বাই এয়ারে আনবেন, তখন ওই প্রোডাক্টটার কিন্তু মানে প্লেনে আনবেন যখন, তখন ওইটার কিন্তু পার কেজিতে অনেক বেশি কস্টিং পড়বে, হ্যাঁ? এটা নিয়ে আমরা পরে কথা বলছি, থার্ড ক্লাসে কথা বলবো। তো এই জন্য যত ছোট প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে তত ভালো। আর যখন আপনি শিপমেন্ট করবেন, শিপমেন্টে আপনি দেখা যাচ্ছে যে অল্প প্রোডাক্ট তো আনতে পারবেন না, শিপমেন্টের ক্ষেত্রে বেশি প্রোডাক্ট আনতে হয়। আর শিপমেন্টে আপনার হচ্ছে সুবিধা হলো যে প্রোডাক্টের পার কেজিতে কম টাকা খরচ হয়, হ্যাঁ? তো যেহেতু চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে গেলে কেজিতে হিসাব হয়, অতএব আমাদেরকে ছোট প্রোডাক্ট সিলেক্ট করে কাজ করতে হবে প্রথম অবস্থায়। তো ধরেন আমি এখান থেকে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার দেখলাম, হ্যাঁ, একটা জাস্ট এক্সাম্পল হিসেবে। এই প্রোডাক্টটার নাম হচ্ছে রিপেয়ার স্কার ক্রিম, মানে যাদের কাটা ছেঁড়া আছে হাতের, বা বিভিন্ন মানুষের ছোটোকালে কি কোনো কাজ করতে গিয়ে হাত কেটে যায় বা পা কেটে যায়, বা সেলাইয়ের দাগ থাকে সিজার করার পর, এই ধরনের বেসিক্যালি হচ্ছে কাজ করে এই ক্রিমটা, মানে আপনার ওই দাগগুলো রিমুভ করার জন্য কাজ করে, হ্যাঁ? ধরেন আমরা এই প্রোডাক্টটা এখন কিনতে চাই, সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 288 পিস বা এর বেশি নিলে $30 30 সেন্ট করে পড়বে, মানে আপনার বাংলাদেশি টাকায় 40 টাকা করে ধরেন এই প্রোডাক্টটা পড়বে, হ্যাঁ? এখন এই প্রোডাক্টটা 40 টাকা পড়লেও এই প্রোডাক্টটা আনতে গিয়ে কিন্তু আমাদের আরও 40 টাকা খরচ হবে বা 30 টাকা খরচ হবে, হ্যাঁ? এটা আমরা থার্ড ক্লাসে আলোচনা করব। তো তাহলে আমাকে হিসাব করতে হবে কি, যে আমি এই প্রোডাক্টটা 30 টাকায় কিনলে আমার আরও 30 টাকা লাগতেছে আনতে, তাহলে 60 টাকা 70 টাকা 80 টাকা কিনতে পড়ে যাচ্ছে। এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশের মার্কেটে 400 500 বা 600 700 টাকাও সেল হচ্ছে, হ্যাঁ, এই ক্রিমটা। তো প্রথমেই বলছিলাম আপনাদেরকে যে ভেরিফাইড সাপ্লায়ার কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। ভেরিফাইড সাপ্লাই ছাড়া প্রোডাক্ট কেনা যাবে না বা কেনা উচিত না,
সবসময় ভেরিফাইড সাপ্লায়ার দেখে কিনতে হবে বা রিভিউ দেখে কিনতে হবে। দেখেন প্রোডাক্টের রিভিউ আছে কি না, কতগুলো সেল হয়েছে, 6192 পিস সেল হয়েছে প্রোডাক্টটা। তো এরকম রিভিউ দেখে দেখে প্রোডাক্ট কিনতে হবে। হ্যাঁ, এখন আমি ধরেন প্রোডাক্টটা কিনতে চাই, আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে প্রোডাক্ট কেনার আগে এইখানে কি দাম আছে এটা দেখার টাইম নেই, আমরা কি করবো, সরাসরি এই সেন্ড ইনকোয়ারি অথবা চ্যাট নাও অপশনে চলে যাব। তো চ্যাট নাও অপশনে চলে গেলে দেখেন আমাদের এখানে এই যে আমাকে দেখেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু মেসেজ করে রাখে, প্রচুর সেলার, তারা এতটা আন্তরিক এবং এতটা রেসপন্সিভ, তারা কিন্তু আপনাকে প্রচুর মেসেজ করবে। হ্যাঁ, যে আপনি প্রোডাক্ট নিতে চাচ্ছেন কি না বা আপনার আগ্রহ আছে কি না, কত কম হলে আপনি নিতে পারবেন। তো আমরা এই যে চ্যাটে ক্লিক করলাম, চ্যাটে ক্লিক করে এখন আমরা একে বলবো যে আমরা এই যে এই প্রোডাক্টটা দেখেন এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এটা আলিবাবার অ্যাপস হোক আর ওয়েবসাইট হোক, আপনি যেখানেই হচ্ছে ইয়ে করবেন এরকম সিস্টেম দেখবেন চলে আসবে। সবাই অ্যাপটা ডাউনলোড করে রাখবেন আপনাদের ফোনে, তাহলে হবে। এখন আমি ধরেন বললাম যে হাই আই ওয়ান্ট টু I want 1000 পিস। এখন আপনি 200 পিসও নিতে পারেন, 300 পিসও নিতে পারেন। প্রাথমিক অবস্থায় 200-300 পিস করে নিয়ে আসবেন, বেশি নিয়ে আসার দরকার নাই। যে প্রোডাক্ট আপনি রিসার্চ করছেন এবং দেখছেন যে এটার ফিল্ড খুবই ভালো, সেল করা সম্ভব, ওই প্রোডাক্টটা আপনি অল্প করে নিয়ে আসবেন। ফার্স্টে 400-300 পিস নিয়ে আসবেন বা 200 পিস নিয়ে আসবেন, নিয়ে এসে ওটা দেখবেন যে কেমন চলতেছে, তার পরবর্তীতে আপনি বিগ শিপমেন্ট নিয়ে আসবেন। আমি ধরেন এখানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, যে আমি এই প্রোডাক্টটা 1000 পিস, আই ওয়ান্ট 1000 পিস, হোয়াট উইল বি দ্য লাস্ট প্রাইস। আমি এখানে জাস্ট বলে দিলাম যে এই যে আপনার আমি 1000 পিস নিতে যাচ্ছি, আপনার কত টাকা লাস্ট প্রাইস হবে। হ্যাঁ, তো ওনারা কিন্তু আপনাকে সাথে সাথে রিপ্লে করবে যে আসলে এই যে মেসেজ দিয়ে দিলাম রিপ্লে করবে। এখন কিন্তু আমাকে ও সারাদিন মেসেজ করতেই থাকবে, বুঝছেন। তো এখন দেখেন আমি যেহেতু এখানে বলে দিছি ওনাকে যে হোয়াট উইল বি দ্য লাস্ট প্রাইস, ও কিন্তু আমাকে রিপ্লে করবে। রিপ্লে করার পর যখন আমরা একটা প্রাইস ফিক্সড করলাম যে না 25 সেন্ট করে আমি আপনাকে দিব, ও বললো হ্যাঁ ঠিক আছে, তখন ও কী করবে, আপনাকে একটা অর্ডারের লিঙ্ক পাঠাবে। হ্যাঁ, মানে আপনি যে মানে এই প্রাইসটা যেটা আছে সেটা তো আপনার ফাইনাল প্রাইস না। তো ও একটা ফাইনাল প্রাইস করে আপনি কত পিস নেবেন সেটা ক্যালকুলেশন করে আপনাকে হচ্ছে একটা লিঙ্ক পাঠিয়ে দিবে যে এইখানে আপনি পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করেন। ও আপনার টোটালি হিসাব করবে, আপনার মানে প্রোডাক্টের প্রাইস কত হলো, কত পিস, সেটার সাথে গুণ করবে। গুণ করে আলিবাবার একটা চার্জ আছে, নির্দিষ্ট একটা চার্জ আছে, কত পার্সেন্ট চার্জ এক্স্যাক্টলি আমি জানি না, অল্প কিছু চার্জ আছে। তারপরে পেমেন্ট প্রসেসিং ফি, এগুলো হিসাব করে ও আপনাকে একটা অ্যামাউন্ট দেখাবে। হ্যাঁ, এই সবগুলোর আপনি কিন্তু আবার হিসাব রাখবেন যে আপনি কত, এই 300 পিস কেনার জন্য আপনার টোটাল কত টাকা খরচ হলো, ওইটার সাথে আপনি ক্যালকুলেশন করে মূলত একটা প্রোডাক্টের প্রাইস বের করবেন। হ্যাঁ, এটা হচ্ছে মূলত সিস্টেম। তো আগেই প্রোডাক্টের প্রাইস আপনার ফিক্সড করার দরকার না, আপনি যখন শিপমেন্ট করে বাসায় নিয়ে আসবেন প্রোডাক্টটা, তারপরে আপনি প্রাইস ফিক্সড করবেন যে কত টাকা আমার টোটাল পড়লো। তো এখন উনি যখন আপনাকে একটা লিঙ্ক এখানে পাঠাই দিবে, হ্যাঁ, উনি একটা লিঙ্ক যখন আপনাকে দিয়ে দিবে, লিঙ্কগুলো কেমন হয় আসলে আমি আপনাকে দেখাতে পারলে বেটার হতো, কারণ আমার এখানে প্রচুর অর্ডারের আছে, অর্ডার লিঙ্ক আছে। হ্যাঁ, এই যে এখানে আমার অর্ডার লিঙ্ক আছে। হ্যাঁ, এই লাস্ট প্রোডাক্টটা আমরা হচ্ছে আপনার $1202 দিয়ে আনছি 2000 পিস। হ্যাঁ, এই যে প্রোডাক্টটা। তো ও কী করবে, আপনাকে লিঙ্ক পাঠাবে, এই যে প্রাইসের হিসাব করে টোরে সব কিছু হিসাব করে টোরে কিন্তু আপনাকে পাঠাবে। তো সেই অনুযায়ী ও একটা যখন অর্ডার লিঙ্ক পাঠাবে, তখন ওই পেমেন্ট লিঙ্ক পাঠাবে, তখন আপনার ওই এই যে এখানে দেখেন পেমেন্ট লিঙ্ক আছে, এই পেমেন্ট লিঙ্কে ক্লিক করে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট যখন আপনি করে দিবেন তখন ও হচ্ছে আপনার পরবর্তী ধাপে যাবে। এখন মূলত সিস্টেমই হচ্ছে এটা। হ্যাঁ, এখন মূল যে চ্যালেঞ্জটা বাংলাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনার পেমেন্ট করা। এখন আলিবাবাতে তো আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন না, বা আলিবাবার মতো প্ল্যাটফর্মে ডলার দিয়ে ছাড়া কিন্তু পেমেন্ট করা যায় না। এখন তাহলে কীভাবে করবেন? প্রথম যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আপনার যদি কোনো ডুয়েল কারেন্সি কার্ড থাকে, অর্থাৎ ব্যাংকের কার্ডকে আপনি যদি ডলার এন্ডোর্স করে ডুয়েল কারেন্সি করে রাখেন, সেক্ষেত্রে আপনি সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। দ্বিতীয়ত আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল কোনো কার্ড থাকে, অর্থাৎ ধরেন আপনার হচ্ছে পেওনিয়ার কার্ড আছে, বা আপনার
ফ্রেন্ড সার্কেলের অন্য কোনো যে কোনো কার্ড আছে, তো এই কার্ড যদি থাকে তাহলে আপনি সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। এখন আপনাদের কাছে যদি ওইটাও না থাকে অপশন, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার পরিচিত কোনো বন্ধু বা কারো যদি কার্ড থাকে এবং ওখানে যে ডলার লোড করার সিস্টেম থাকে, তাকে আপনি ডলারটা কিনে দিবেন বা তাকে টাকা দিয়ে দিবেন, সে ডলার লোড করে নেবে এবং তার মাধ্যমে তার কার্ডটা দিয়ে জাস্ট ওই অর্ডার লিঙ্কটা যেটা হচ্ছে এই উনি পাঠাবে, এই যে এখানে পাঠাবে, ওনার ওই অর্ডার লিঙ্কে আপনার হচ্ছে অর্ডার করে দিতে হবে ওই কার্ডটা দিয়ে, ঠিক আছে? ওই একবার সিঙ্গেল টাইম ইউজ করলেই হয়ে যাবে, হ্যাঁ। তো একবার আপনার হচ্ছে ওই কার্ডটা ইউজ করলে পরবর্তীতে ওই কার্ড আর সেভ থাকবে না, সেভ না করলে। অতএব মানে যে আপনাকে কার্ডটা দিচ্ছে বা কার্ড দিয়ে পেমেন্ট করে দিচ্ছে, ওনার কোনো হেল্প মানে আর পরবর্তীতে লাগবে না বা কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, হ্যাঁ। এখন এই যদি আপনার হাতে এই অপশনটাও না থাকে, ধরেন আপনার হচ্ছে ফ্রেন্ড নাই, কেউই নাই, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি নিজে নিজে পেমেন্ট করতে পারেন। তো কীভাবে পারবেন? আপনার একটা আমি হচ্ছে ইয়া দিয়ে দেবো ইনশাল্লাহ, আজকে রাত্রে অথবা কালকের মধ্যে আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খোলার জন্য একটা হচ্ছে টোটাল ভিডিও পাঠাই দিব, হ্যাঁ, যেখানে আমি একটা আপনাদের সাথে একটা ভার্চুয়াল কার্ড নেওয়ার একটা সিস্টেম দেখাই দিব, যেখানে আপনারা জাস্ট নিজেরাই নিজে একটা কার্ড নিতে পারবেন, কিনতে পারবেন এবং ওইখানে ইজিলি ডলারও লোড করতে পারবেন এবং ওই ডলারগুলো দিয়ে আপনি হচ্ছে অনলাইনে এই বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন। তো আপনার তখন আর অন্য কারোর হেল্প লাগবে না, হ্যাঁ। এবং ওই কার্ডটা যদি আপনার কাছে থাকে, পরবর্তীতে আপনার ওই কার্ড দিয়ে বা ওই অ্যাপস দিয়ে আপনি কিন্তু ফেসবুকের পেমেন্টও করতে পারবেন। মানে ফেসবুকে আমরা বুস্টিং করলে যে পেমেন্টটা করতে পারি, তো অনেক দিন বলেন বলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো পারবেন, অবশ্যই পারবেন। ওইটা তো আমি আপনাকে প্রথমেই তো বললাম যে ডুয়েল কারেন্সি কার্ড থাকলে তো না না না, আর যাদের একান্তই নাই তাদের ক্ষেত্রে আমি শুধুমাত্র ওইটা দেখাবো এবং ওইখানে আপনারা ওই একই সিস্টেম অ্যাপ্লাই করে ওই ভার্চুয়াল কার্ড নিয়ে নেবেন এবং ওই কার্ডটা দিয়ে পরবর্তীতে আপনারা স্থায়ীভাবে বুস্টিং বা অন্যান্য কাজগুলো করতে পারবেন এবং প্রোডাক্ট কিনতে পারবেন, হ্যাঁ, যদি একান্তই কোনোভাবে ম্যানেজ না করা যায় আর কি, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ক্ষেত্রে মানে এইটাও আপনারা যদি ভার্চুয়াল কার্ডের অ্যাকাউন্ট বা এটাও যদি না খুলতে পারেন, সেক্ষেত্রে আপনার কী করতে হবে? বাংলাদেশি কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি প্রোডাক্ট হচ্ছে করতে পারেন, কি বলে, কিনতে পারবেন বিকাশের মাধ্যমে। কিন্তু সমস্যা হচ্ছে কি, ওদের কাছে কিন্তু মেলা টাকা দাম নিবে। আমরা কিন্তু কালকে এটা নিয়ে কথা হয়েছে। এই যে বাংলাদেশে দেখেন moveon.com.bd আছে, এই না সরি moveon.global। তো কি এরা কি করে? আপনার হচ্ছে প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করে এনে দেয়, হ্যাঁ। এদের মাধ্যমে আপনি হচ্ছে কী করতে পারেন? প্রোডাক্ট আনতে পারবেন, কিনতে পারবেন। আপনার ধরেন এখন নিজের কার্ড নাই, কোনো কিছু নাই, এখন আপনি জাস্ট মনে করলেন যে আমি বেশ কিছু প্রোডাক্ট আমার আনা লাগবে, তখন আপনি এদের মাধ্যমে কিন্তু আনতে পারবেন। এরা কী করে? এই আলিবাবার ওয়েবসাইটটাকে মানে ফুল কপি করে ক্লোন করে নিয়ে এসে ওদের কাছে রাখছে এবং এখানে ওরা দেখেন প্রোডাক্টের প্রাইস এত হাই রাখে, মানে অদ্ভুত ব্যাপার। আপনি এদের থেকে প্রোডাক্ট কিনলে আর চায়না থেকে প্রোডাক্ট কিনলে দেখবেন আপনার কাছে 50-60 টাকা, 200 টাকা, 100 টাকা করে ডিফারেন্স। তো এইখানে আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনার মূল ব্যাপারটা হচ্ছে যে এদের কাছ থেকে কিনলে আপনি কিন্তু বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারতেছেন, হ্যাঁ। এই যে এগুলো সেম জিনিস, আপনি ধরেন এখানে একটা পাওয়ার ব্যাংক লিখে সার্চ করলে, পাওয়ার ব্যাংকস লিখে সার্চ করেন, যেই ওয়েবসাইট বা যেই সবগুলো আসবে, বা ধরেন এখানে আপনি সার্চ করলেন পাওয়ার ব্যাংক লিখে, হ্যাঁ, এখানে যে সবগুলো আসবে বা যে সাপ্লায়ারগুলো আসবে, আপনি এইখানেও ঠিক সার্চ করলে একই ধরনের সাপ্লায়ার আসবে। মানে এরা হচ্ছে আলিবাবার ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেট করে রাখে, হ্যাঁ। এই যে দেখেন এখানে সেম সাপ্লায়াররা আসবে। তো ওরা জাস্ট কী করে? আলিবাবা থেকে প্রোডাক্ট আপনাকে কিনে দেবে, কিন্তু ওরা একটু প্রাইস বেশি নেবে, এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমাদেরকে আলিবাবা থেকেই প্রোডাক্ট কিনতে হবে এবং এটা খুবই সিম্পল সিস্টেম। আলিবাবা থেকে প্রোডাক্ট কিনতে পারলে আমাদের মানে প্রফিটের চান্স অনেক বেশি থাকবে এবং খরচ কম হবে। তো ওই যে বললাম যে আপনার যেইটা প্রোডাক্ট পছন্দ হবে, যে আমি এইটা কিনবো, এই প্রোডাক্টটার প্রথমে আপনি এই যে চ্যাট অপশনে গিয়ে ওদের সাথে কথা বলবেন যে লাস্ট প্রাইস কত হবে, আমি যেভাবে চ্যাট করলাম, এবং লাস্ট প্রাইস ফিক্সড হওয়ার পর আপনি যত পিস নেবেন সেই অনুযায়ী ওরা আপনাকে একটা অর্ডার লিঙ্ক পাঠাবে। এই অর্ডার লিঙ্ক পাঠালে, আচ্ছা, তার আগে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, এখানে একটা জিমেল দিয়ে জাস্ট অ্যাকাউন্ট খুলে নিলেন, খুলে তারপরে ওদের সাথে চ্যাট করলেন এবং যখন আপনার ওরা অর্ডার লিঙ্কটা পাঠাই দিবে, এই চ্যাটের এই অপশনে অর্ডার লিঙ্ক পাঠিয়ে দেবে, তখন আপনি জাস্ট একটা অর্ডার করে ফেললেন, হ্যাঁ।
অর্ডারটা করার সময় শুধুমাত্র আপনার কার্ডটা প্রয়োজন হবে, আর নেক্সট আপনার কোথাও কোনো কার্ড বা আর কোনো ঝামেলা নাই, শুধু অর্ডারটা করার সময় লাগবে। এখন আপনার যদি ফ্রেন্ড সার্কেলের কারো ডুয়েল কারেন্সি কার্ড থাকে বা ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড থাকে, ভিসা, মাস্টার কার্ড যেটাই হোক, বা ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড আছে, বা আপনার পাসপোর্ট আছে এবং আপনার কার্ড আছে, আপনি ব্যাংকে গিয়ে কিন্তু এটা ডুয়েল কারেন্সি করে নিতে পারবেন, নিয়ে আপনি টাকাকে ডলারে কনভার্ট করে পেমেন্ট করতে পারবেন। অথবা আপনি যদি একান্তই কোনো ফ্রেন্ড সার্কেলের অপশন না থাকে, তাহলে আমি আপনাদেরকে একটা ভার্চুয়াল কার্ড নেওয়ার সিস্টেমটা দেখাই দেবো, যেখানে আপনারা ভার্চুয়াল কার্ড নিয়ে ওই কার্ডটা দিয়ে পেমেন্ট করতে পারবেন, রেগুলার কার্ডের মতো ইউজ করতে পারবেন, এবং ভবিষ্যতে ওই 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 অ্যাকাউন্টটা দিয়ে আপনি কিন্তু ফেসবুকের পেমেন্টও করতে পারবেন। এবং ওইটা সবার কিন্তু থাকার জরুরি। আমি নিজেও অনেক ইউজ করি, আমার ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পেমেন্ট কার্ড আছে, পেওনিয়ার আছে, তারপরে আমি ভার্চুয়াল কার্ড কিন্তু ইউজ করি। তো এইভাবে মূলত আসলে পেমেন্ট আপনার কমপ্লিট করে ফেলতে হবে। হ্যাঁ, আর যদি একান্তই না হয় বা না সম্ভব হয়, তাহলে এই যে moveon.com.bd আছে, তারপরে স্কাই বাই আছে, স্কাই বাই বিডি অনেক ভালো সার্ভিস দেয় ওরা। স্কাই বাই বিডি আছে, চায়না টু বিডি অনলাইন আছে যত সম্ভব, তারপরে আপনার এই যে এদের কাছেও আছে, সব কিন্তু চায়না প্রোডাক্ট। এখানে আলিবাবার ওয়েবসাইটকে কিন্তু ডিরেক্ট তারা কিন্তু ইন্টিগ্রেশন করে রাখছে, বুঝছেন? আলিবাবার ওয়েবসাইটকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করে রাখছে, আপনি এখান থেকে কেনা মানে আলিবাবা থেকে কেনা। তবে এদের থেকে কিনলে কী হবে, আপনি ওই যে বাংলা টাকায় কিনতে পারতেছেন, এই হচ্ছে ব্যাপার। মানে বিকাশ নগদ দিয়ে পেমেন্ট করতে পারছেন বা ব্যাংক দিয়ে পেমেন্ট করতে পারতেছেন, এটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে জাস্ট আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে ভার্চুয়াল কার্ড নেওয়ার প্রসেসটা দেখাই দেবো। আর যারা কার্ড ম্যানেজ করতে পারবেন বা পরিচিত কারোর কার্ড আছে, সে পেমেন্ট করে দিতে পারবে, সেক্ষেত্রে তার মাধ্যমে আপনারা পেমেন্ট করে নেবেন, ঠিক আছে? পেমেন্ট করার পর আমাদের পরবর্তী যে প্রসেস, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট বাংলাদেশে আনা এবং হোম ডেলিভারি নেওয়া। হ্যাঁ, আমি প্রোডাক্ট যে কিনে ফেললাম চায়না থেকে, এটা কিন্তু শেষ না, এবং এখানে কিন্তু মানে মানে সমাপ্ত না। এখানে ঝামেলা আছে, প্রোডাক্টটা আবার আমার দেশে আনতে হবে, কিন্তু না হলে কিন্তু সম্ভব না। দেশে যতদিন না আনতে পারতেছি বা প্রোডাক্টটা আমার কাছে আসতেছে, ততক্ষণ তো আমরা নিশ্চিত হতে পারছি না, কারণ একযোগ্য টাকা দিয়ে বা এতগুলো টাকা দিয়ে আমরা হচ্ছে প্রোডাক্ট কিনবো। কেনার পর সেই প্রোডাক্ট আমরা যদি দেশে না আনতে পারি, তাহলে তো সেটা আমাদের মানে সবই লস গেল। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে আসলে প্রোডাক্ট আমরা মানে কুরিয়ারে ডেলিভারি নিয়ে দেশে আনবো, ঠিক আছে? এ হচ্ছে প্রসেস। তো মোটামুটি এইটুকু সম্পর্কে আপনারা কিন্তু ভালো বুঝতে পারছেন। আমি যদিও আপনাদেরকে একটা প্রোডাক্ট কিনে দেখাতে পারতাম বা চ্যাট করে দেখাতে পারতাম, আমি মেসেজ দিছি, কিন্তু তারা তো রিপ্লাই করে নাই এখনও। তো যাক, হচ্ছে যেহেতু আমি এখানে ওদেরকে মেসেজ দিয়ে রাখছি, ওরা এখন আনরিড হয়ে আছে, দেখছেন? তার মানে মেসেজ এখনও পড়ে নাই, যেহেতু রাত হয়ে গেছে। তো ওরা খুব ভালো সাপোর্ট সার্ভিস দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা খুব ভালো সাপোর্ট দেয়। আপনি দিনের বেলায় কথা বললে ওরা ইনস্ট্যান্ট রিপ্লাই করবে, এবং কালকে দেখবেন আমাকে প্রচুর পরিমাণ মেসেজ দিয়ে হচ্ছে করে রাখবে যে কখন লাগবে, কিভাবে লাগবে। তারা সেল করার জন্য বা কাস্টমার সাপোর্টের ব্যাপারে খুবই সিনসিয়ার। হ্যাঁ, তো ডিরেক্টলি পেমেন্ট করে বা প্রোডাক্ট কিনে আসলে আমি দেখাতে পারলে বেটার হতো, কিন্তু যে সেটা তো সম্ভব না, কারণ এখন এই মুহূর্তে প্রোডাক্ট আমার আপাতত আনার কোনো প্ল্যান নাই বা কেনার প্ল্যান নাই। তো আমি যেভাবে দেখালাম সিম্পল প্রসেস, জাস্ট ওদের সাথে চ্যাট করে প্রোডাক্টের প্রাইস কনফার্ম করে নেবেন, এরপরে ওরা আপনাকে অর্ডার লিঙ্ক পাঠিয়ে দিবে, সেই লিঙ্কে গিয়ে পেমেন্টটা করে দেবেন সুন্দর করে। তারপরে ওরা আপনার থেকে মানে কিছু ঠিকানা চাবে, আপনার চায়নাতে যে ওয়্যার হাউস আছে সেটার ঠিকানা চাবে। ওটা নিয়ে আমরা পরবর্তী থার্ড ক্লাসে আলোচনা করব। তো না না, আমার প্রয়োজন পরিচিত নাই, আমি খুব ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ। আমি জাস্ট ওই আপনার যাদের থেকে প্রোডাক্ট আমি নিয়ে আসি তাদেরকে সাজেস্ট করে দিব, ওনাদের মাধ্যমে আনলেই হবে, এবং ওনারা খুব ভালো সাপোর্ট দেয় আর কি। হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো এই প্রসেসটার ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে একটু বলেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ। এখানে আপনি বলছেন যে লো ওয়েটের